হ্যালো গাইস, এসকান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাস 5-এর মাঠ মানে ছুট কবি কার্তিক ঘোষের এর যে অনুশীলন প্রশ্নগুলো রয়েছে আজকে সলভ করব। তো এখানে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। 1-1 মাঠ মানে শুধুই ড্যাশ নয়, এখানে উত্তর হবে হাসি। মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 1-2 ছুট মানে শুধু ড্যাশ নয়, হবে খাঁচা। ছুট মানে আসলে জীবন এবং ছুট মানে যে সোনা। 2-এর দাগে নিজের ভাষায় লেখো। মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। মাঠ বলতে আমার চোখে যে প্রথমেই ভেসে ওঠে তা হলো এক বিশাল প্রান্তরের ছবি। সে অনেক বড় জায়গা, সেখানে প্রাণ ভরে খেলা করা যায়। গ্রীষ্মকালে মাঠ শুকনো ও মরা ঘাসে ভর্তি, বর্ষায় সবুজ শ্যামল থাকে। 2-এর দাগে প্রশ্ন, মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কীভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। উত্তর হবে মাঠ আর শৈশবের সঙ্গে এক অদ্ভুত যোগ আছে। প্রত্যেক দিন বিকালবেলায় স্কুল থেকে ফিরে আমরা সব বন্ধুরা একসঙ্গে জড়ো হয়ে বসে নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে গল্প করি। তারপর রয়েছে 3-এর দাগে বাক্য রচনা করো। প্রথমে রয়েছে ছুটি, এটি হবে রবিবার আমাদের স্কুল ছুটি থাকে। তারপর রয়েছে বাঁশি, কাল মেলায় গিয়ে একটা বাঁশি কিনবো। তারপর রয়েছে বাজনা, এটি হবে মেলাতে প্রচুর পরিমাণে বাজনা বাজে। তারপরে রয়েছে ছুটন্ত গাড়ি দেখলেই মন কেমন করে। তারপর রয়েছে দ্বীপ, মা প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ঘরে দ্বীপ জ্বালান। তারপরে 5-এর দাগে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে ছুট, এটি হবে থামা। তারপরে হাসি, কান্না। দিন, রাত। শাশ্বত, সাময়িক। আশা, নিরাশা। 6-এর দাগে অর্থ লেখো। অথই হবে গভীর, হল্লা মজা, নিকেল ধাতুর প্রলেপ, আগল দরজার খিল, পোক্ত মজবুত। 7-এর দাগে সমার্থক শব্দ লেখো। দিন, দিবা। পা, পদ। সমুদ্র, অর্ণব। ঘুম, নিদ্রা। শক্ত, কঠিন। 8-এর দাগে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে বিশেষ্য বাঁশি, দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। আর বিশেষণ হলো হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা, সবুজ। 9-এর দাগে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। 9-এর 1 এটি হবে, যেটি বেমানান সেটি হলো বাড়ি। 9-এর 2 হবে পড়া। 9-এর 3 ছোট। 9-এর 4 পাখি। 9-এর 5 ভাঙা। 10-এর দাগে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে লুটোপুটি, তারপরেরটি হবে সমুদ্র, তারপরে ফুটন্ত, তারপরে শাশ্বত, তারপর আগল। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। 11-এর 1 উত্তর হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। 2 ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 3-এর দাগে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 4-এর দাগে মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাঁশি। 5-এ মাঠ মানে কি শুধু, মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুট। 12-এর দাগে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমে রয়েছে আনন্দ, এটি হবে খুশি। গড়াগড়ি খাওয়া হবে লুটোপুটি। চিৎকার, হল্লা। চেঁচামেচি, বাঁশি। চিৎকার চেঁচামেচি হবে হল্লা। বংশী হবে বাঁশি। চিরদিনের হবে শাশ্বত। বাঁধন হবে আগল। পিঞ্জর হবে খাঁচা। 14-13 দাগে এক কথায় প্রকাশ করো। 1 যা ছুটে চলেছে হবে ছুটন্ত। 13-2 যা ছুটছে হবে, যা ফুটছে হবে ফুটন্ত। যে ঘুমিয়ে আছে ঘুমন্ত, যে নেচে চলেছে নিত্যরত। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও।
14 দাগে হলো প্রথমে দ্বীপ হবে প্রদীপ, তারপরে যে দ্বীপটা রয়েছে হবে জলবেষ্টিত ভূভাগ। ভাষা মানুষের ব্যবহৃত ভাষা, ভাষা ভাসমান। দিন দরিদ্র, দিন বেলা। 15 দাগে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। আচ্ছা, ঘুম হবে নিদ্রা, আমি এখন ঘুমাবো। ঘুম জেগে ঘুমানো, যে মানুষ জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। খুশি আনন্দিত হওয়া, বইটি পেয়ে আমি খুব খুশি। খুশি ইচ্ছা, রাম যাবে কি যাবে না সেটা তার ইচ্ছা। ভাঙা দ্রব্য ভেঙে যাওয়া, আজ হাত থেকে পড়ে গ্লাসটি ভেঙে গেল। ভাঙা খারাপ, কাকার মৃত্যুর খবরে আমার মন খারাপ হয়ে গেল। তারপরে হচ্ছে সোনা হলো ধাতু, সোনা অতি মূল্যবান বস্তু। সোনা সুন্দর, সোনার মতো মুখ। সবুজ হলো বর্ণ, সবুজ পাতার সূর্যকে। সবুজ যৌবন, সবুজ প্রাণ আনে মুক্তি। 16 কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। একটি হলো মেয়ে একা, আর অপরটি হলো আমার বন্ধু গাছ। 16 তার সম্পাদিত দুটি বইয়ের নাম লেখো। শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, আরেকটি হলো সেরা রূপকথার গল্প। 16 কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে পুরস্কৃত হন? 1976 সালে তার লেখা টুমপুর বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। 17 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 17 প্রশ্ন, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? এটি হবে মাঠে খুঁজে পান। 17 কোথায় গেলে কবি তাধীন শব্দ শুনতে পান? এটি হবে মাঠে গেলে। 17 ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে ছুটতে হবে, তাই কবি বলেছেন ছুট মানে কি ছুটেই দেখা। 17 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? কবি মাঠে দেখতে পান। 5 দাগে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? পাখি ছুটতে যাবে মানে উড়ে যাবে। 17 কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। একটি হলো মাঠ মানে অগাধ খুশিতে লুটোপুটি। 2 মাঠ মানে শুধু হল্লা প্রচণ্ড হাসি। আর 3 দাগে হলো মাঠ মানে সবুজ। 17 যেটি রয়েছে ছুট অর্থে কবি যা যা বলেছেন তার 3-4টে বাক্য লোক এটা নিজেরা লিখে নেবে। 17 মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা তুমি নিজের ভাষায় লেখো। এটি নিজের ভাষায় লিখবে। 17 তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। তো এটি নিজেরাই করে নেবে। তো গাইজ, ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।